গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। এটা হচ্ছে শনিবার দেখো এই যে সকালে চা নিয়ে বসে গেছি দুটো বিস্কুট নিয়ে। তো দাদাভাই নিয়ে এসে এই বিস্কুট আমার ভালো লাগে টোস্ট হওয়ার জন্য। নয়তো বাড়ির বিস্কুট থাকে ওটা আমি বেশি খাই না বলতে তাও আমাকে খেতে হয়। চার ভাগে দুটো বিস্কুট খাই, ওর জন্য খাওয়া হয়ে যায়। নয় আমি বেশি এটাই পছন্দ করি। দেখো দুপুরে আবার রান্নাবান্না করতে হবে, তার মধ্যে অনেকটা টাইম ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখো আমি এখানে লাউ কেটে নিয়েছি আর এখানে উস্তে রান্না করবো। তখন দাদা এরকম উস্তে তরকারি খেতে ভালোবাসে, ওর জন্য রান্না করতে। আর দেখো ওদিকে আমার লাউ আমি করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। তখন দাদা একটু বাজারে গেছে, আসলেই তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো কী রান্না করলাম তাহলে। আর দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে, গরম গরম ভাত, এই যে উস্তের তরকারি। তোমার দাদা এরকমই খেতে ভালোবাসে, ওর জন্য আমি এরকমই রান্না করি। আর এদিকে লাউর তরকারি, রুই মাছ দিয়ে রান্না করেছি। আর ইসনে এখন রাত্রে রান্নাবান্না করবো। দেখি কি রান্না করি, কি আছে, বেগুন আছে। আর দেখি চলো কি রান্না করি তোমার দেখাই। দেখো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি বেগুনের তরকারি। এই যে গরম গরম ভাত। আর এদিকে দেখো শুরুতে আমি ভাত দিচ্ছি। শুরুতে বলছে আমি খাবো না সবজি ভাত, বেগুন ভাত খাবো না, আমাকে এই দাও ওই দাও। ওর তো সবসময় বায়না থাকে আমাকে এও বানিয়ে দাও, কিন্তু ওটা আমি খাবো না। আর ওদিকে ধনে যেটা আস্ত ধনে, ওটা বলছে ওটার ডাল বানিয়ে দাও, ওটাই আমি খাবো। আমি যে ওটা ডাল না, ওটা মশলা। বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলিগুলো অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো সকালে চা বানিয়েছি আর এই যে বিস্কুট নিয়ে এখন চলো চা খাওয়া। শ্রুতি ঈশান খাচ্ছে চকো, চলো দেখাই। আর দিদি দেখো শ্রুতি ঈশানকে চকো দিয়ে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। আর আমি একটু চা বানিয়েছি, ওদের দুধ দিয়ে চকো বানিয়ে দিয়েছি। আর একটু দুধ ছিল, আমি ওটা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি। আমি চা বানিয়ে নিয়েছি কারণ দুধ চা খেতে ভালোই লাগে, কিন্তু বেশি একটা খাই না, অল্প খাই। তার রবিবার করে এটা একটু মন করে, তাই এরা যখন চকো খায় তখন মাঝে মাঝে একটু খেয়ে নিয়ে গেছে মাংস আনতে। আমি বসে বসে আদা রসুনগুলো বেছে নিই। আদা রসুন পেঁয়াজ হচ্ছে 1 কিলো নিয়ে আসবো। সকালে দুপুরে রাত্রে 2 টাইম খাবো ওর জন্য। এমনি আমরা দুজন তো, ওর জন্য বেশি একটা আনে মানে আনে 500 নিয়ে আসে, তাই আমরা খাই। কিন্তু আজকে বলছে 1 কিলো আনি, দুবেলা হয়ে যাবে। ঠিক আছে চলো আদা বেছে নিই, নিয়ে নিয়েছি। চলো কাজটা সেরে নিই। দেখো এদিকে সব কিছু করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর মার জন্য ভাবছি ভেন্ডির তরকারি রান্না করবো, নিরামিষ। মা মাছ খেতে চায় না। আর ওই যে তোমার দাদাভাই নিয়েছে মাংস, সেটা এখন ধুয়ে নিয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর রেসিপি আর কী দেবো সময় তো দেখাই, ওই যে ভালো আমার রেসিপি দেবো না। আর কী বলো তো, একা ভিডিও করতে হয়, আবার জিনিস মানে মশলা টশলা দিতে হয় না, ওর জন্য একটু সমস্যা হয়ে যায়। পজ করে 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 রেখে তারপর ভিডিও করে দেখি। কিছুদিনের মধ্যে একটা স্ট্যান্ড কিনবো ওখানে। দেখো মশলাটা কষিয়েছি, রান্না করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আর এইগুলো সব ধুয়ে নিয়েছি, এই সাইডে গলি বারান্দা সব ধুয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। বসে আছি, কষ্ট হয়ে গেছে। উপরে জামা দিতে গেছিলাম আর এত রোদ, মাথা কাটা রোদ দেখো। তো এখানে বসে আছি। তোর ভাই ঈশান একটু বাইরে গেছে, তোমার দাদা ভাই ঈশান, তো ওরা আসলে খেতে দেবো। চলো দেখে না তাহলে কী কী রান্না করলাম। দেখো আজকে রান্নাবান্না ভাত আর মাংস, আর মার জন্য ভেন্ডি তরকারি করেছে নিরামিষ। মা ওটাই খেতে ভালোবাসে। মা মাছ আছে তাও খায় না এখন, না খেলে কী করবো বলো। মা যদি মাছ দিই তাহলে মাছটা রেখে বাদ বাকি সব কিছু খায়। আর এদিকে মাংস আছে একটু বেশি লাল লাল হয়েছে। আর আজকে একটু মন করছিল আইসক্রিম খেতে। তোমার দাদাভাইকে সকাল থেকে 2-3 বার বলেছি, তারপরে এনে দেয়নি, তারপরে রাগ করেছিলাম, তারপরে এনে দিয়েছে। আমাকেই নিয়ে গেছিলো, আমাকে বলছে তুই ওইভাবেই চল। আমি বলছি না, আমি তারপরে জামা পরে তারপরে গেছিলাম, আমরা সবাই তারপর নিয়ে এসেছি। আর দেখো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমি গ্যাসটা সব মুছে রেখে দিয়েছি, মুছে টুছে রেখে দিই, কারণ আমার ভালো লাগে সকাল উঠে আর বাসন টাসন দিতে ইচ্ছা করে না। তাই দেখো এখন ভাবছি রাতটা বেজে রাখি, কালকে সোমবার যেহেতু, ওর জন্য রাত্রে একবার তাক মাজি, সকালে একবার তাক মাজি। তারপরে দেখো আমি তোমার দেখালাম এই যে তোমার দাদাভাই আর আমার ব্রাশটা একদিনেই কেনা, কিন্তু তোমার দাদাভাইটা কত সুন্দর থাকে আর আমারটা দেখো কেমন হয়ে গেছে। ভালো আছে, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণ ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো ছাদে যাচ্ছি, এখন সকাল 8:30 মতো বাজে। আজকে শ্রুতির রেজাল্ট দেখতে যাবো বলে, রেজাল্ট আনতে যাবো বলে জলদি স্নান করে নিয়েছে, যেহেতু সোমবার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো একটু জামা কাপড় মিলতে এসেছি, চলো এখন মেলে দিই।
দেখলাম আজকে নতুন ম্যাডামের ধারে, আর শ্রুতির রেজাল্ট অতটা এবার ভালো হয়নি, 70% এসছে, যেখানেও 88 85 এরকম আনে, কিন্তু এবার একটু কম হয়ে গেছে। চলো পরে ঠিক হয়ে যাবে। দেখি পাঁপড়গুলো